দরজায় করা নাড়ছে। তা আমি এবার জিজ্ঞেস করছি কে, পরে বলতেছে আমি মিজান স্যার। তো এখান থেকে যাইতেছি, দেখতেছি বাইরে লাইট জ্বলে, তো ভাবলাম স্যাররা মনে হয় হোস্টেলে আছে, একটু বসে যাই, তা খোলেন একটু একটু কথাবার্তা বলে যায়। এই কথা বলার পরে সে তো আমার পূর্ব পরিচিত, তো আমি দরজার খুলে দিছি। খুলে দেওয়ার পর আমার রুমে সে আসছে, আমি কিন্তু ভাত খাইতেছি। তো তার সাথে আর একটা ছেলে আসছে, তো ওই ছেলেটা জুতা নিয়ে আমার বেডে বসছে। এখনো মনে হয় যে ওই বেডে জুতার দাগ, মানে ময়লা ধুলার গেলে আপনারা দেখতে পারবেন, আমার বেডশিটে আছে। তো ওই ছেলেটা বসছে, আর মিজান আইসা চেয়ারে বসছে, বসে আমার ফোনটা নিয়ে নিছে। ফোনটা নিয়ে আমার বলতেছে যে তুই খাওয়া শেষ কর, তোর সাথে মানে কাজ আছে। তো আমার তখন আর কি একটু একটু ভয় লাগছে আর কি, যে দুধারই বলতেছে। আর ওই দিন আমার ওই শিক্ষক আন্দোলন চলার কারণে আমার স্কুলের যে আরও দুজন স্যার থাকে, তার একজন তারা বাহিরে ছিল, হোস্টেলে ছিল না, ঢাকার দিকে ছিল। তো আমি খাইতেছি, এর মধ্যে ওরা ঢোকার মনে হয় 1 মিনিটও হবে না, 35-40 সেকেন্ডের মধ্যে আরও এই যে নয়া তালুকদার, তারপরে ওই যে তোতা 3 নম্বর আসামি, আরও অপরিচিত একটা ছেলে, টোটাল 3 জন, পিছনেও আর কিছু হয়তো ছেলে ছিল, ওরা আমার রুমে ঢুকছে। তো রুমে ঢুইকা আর কি তোতা আমার পাশে আসছে, পাশে এসে দাঁড়াইছে। তো আমি তো বইসা খাইতেছি, আমি ওর দিক তাকাইছি উপরে। তাকানোর পরেই তোতা আমার এই পিঠে যে স্টিক বলে না কি বলে, চায়না একটা অস্ত্র, যে আপনার ওই লাইটের বডির মতো, ওইটা দিয়ে একটা বাড়ি মারছে। পরে আমার চোখ দিয়ে দরদারে পানি বেরিয়ে গেছে, আমি খাওয়া বন্ধ কইরা তারপর দাঁড়াইছি। সাথে সাথে আমার ওই মিজান মোল্লা কোনো কথাবার্তা কিছু নাই, আমার কিছু আইসা জিজ্ঞাসা করে নাই, মানে কোনো প্রশ্নও করে নাই, কিছুই না, আমি একদম হতভম্ব হয়ে গেছি। এরপর মিজান মোল্লা আমার এই বাম হাতটা এখান থেকে আনতে ধরছে। আর একটা ছেলে, ওইটা ওরা নাম বলছে ইকবাল, কিন্তু আমি জানি না সঠিক কিনা, ওই ছেলেটা আমার এইখান দিয়ে ধরছে। আর একজনে এইখানে একটা দাও ধরছে, বড় একটা দাও পিছনে ধরে আমার এই মাথাটা এইরকম টানতেছে। এরপর আমার বলছে যে যদি একটা কথা বলো তাইলে তোর এইখানেই জবাই করে ফেলাই রেখে যাবো। তো আমি আর ভয় আর কোনো কথা বলি না। ওরা রুমের চাবি টাবি, ওই যে মোটর সাইকেলের আমার চাবি, এইগুলো ওই সময় ওরা নিয়ে গেছে, আমি দেখছি ওরা নেয়। এবং আমি যখন রুম থেকে বের হই তখনও ওই যে তোতা নয়া ওরা রুমের ভিতরেই ছিল, আমারে নিয়ে বের হয়েছে। স্কুলের পাশেই পাকা রাস্তা, ওইখানে মোটর সাইকেল ছিল ওদের, মিজান মোল্লার গাড়ি ছিল, মিজান মোল্লার গাড়িতেই আমারে উঠাইয়া বসাইয়া পিছনে একটা ছেলে বৈশা ওই যে দাও ধরছে আমারে। আর মিজান মোল্লা হুন্ডা চালাইয়া আমারে ওই জায়গাটা নিয়ে গেছে। ওই জায়গাটা আমি আগে কখনোই যাইনি। গোপখালি দিয়া একটু সামনে শুনছি আমি মানুষের কাছে জিজ্ঞেস করি যে ওইটা পশরগুঞ্জা নাকি, ওইটা নয়নের আর কি আপনার ওই যে মাছের সম্ভবত ঘের আছে, তারপরে ওই যে কলার বাগান আছে, কলা গাছের বাগান, একটা না দুইটা শাকো পাড়াই, তারপরে ওই ঘরটায় যাওয়া লাগে। ওই ঘরটায় ওইখানে নিয়ে আমার চোখ টোক বাঁধে না, এই টোটাল পথে চোখ বাঁধে না, আমি টোটালি কোনো কথা বলি না। এই মানে ওদের ভয়ে, যেহেতু আমার গলায় দাও ধরা। এরপরে রুমের মধ্যে ঢুকছে, ঢুইকা মানে আমারে কোনো ইস্যু নাই, কিছু বলেও না। আমার ওই যে ফোনটা নিয়েছে, ফোনটা নিয়ে তারপর আমার বলতেছে তুই একটা গ্যাংয়ের সদস্য, আমারে বলতেছে। আমি বলতেছি যে কিসের গ্যাং, কিসের সদস্য? পরে বলতেছে তোর ফোনে ওই ভিডিও আছে, তোর কাছে অনেক ভিডিও আছে, তার ছবি আছে। আমার আবার কতক্ষণ পর বলতেছে তুই একটা স্টেটমেন্ট দে যে তুই সাবেক স্টুডেন্টদের সাথে বর্তমান স্টুডেন্টদের সম্পর্ক করাই দাও। তো আমি বললাম যে ভাই আমি একজন টিচার মানুষ, আমি সাবেক স্টুডেন্ট যারা পাশ করে গেছে এদের সাথে বর্তমান স্টুডেন্টদের সম্পর্ক কীভাবে আমি করাই দিই, এটা কি সম্ভব আর কি, এরকম বলি। তো এই কথা বলে আর ওরা আমারে মারে, এরকম মারতেছে। আর ওরা ইয়াবা ধরা দিতেছে আর কি, আরও 7-8টা ছেলে টোটাল, হ্যাঁ 7-8টা ছেলে, 9টা। তো ওরা ওই যে একটা ইয়াবা খায়, আমার একটানা মারতেছে, বিষয়টা এরকম না, মানে ওই যে ইয়াবা খায় আর ফাঁকে একটা কথা বলে আর আমারে মারে। ওরা যদি আমারে ওই যে বসতে বলে আমি বসি, আবার দাঁড়াইতে বলে দাঁড়াই, মানে এই বিষয়টা হয়েছে এরকম। এর মধ্যে আমার ওই যে হাতটা বাঁধছে, পিছনে হাত বাঁধতে তারপরে ওই যে চৌকির উপরে উঠেছে, আমি আসন দিয়ে বসা। তো এই সাইডে আপনার এই ডাইন সাইডে বেড়া ছিল, যার কারণে আমার এই যে মারগুলা সবই হয়েছে এই বাম সাইডে। এরপর আমার কাছে আর কি বলতেছে যে তুই এখন যদি 10 লাখ টাকা দাও তাইলে তোরে আমরা সাইডে দেবো। 10 লাখ টাকা চাইছে আমার কাছে। তাই আমি বললাম যে ভাই আমরা গরিব মানুষ, আমি এই চাকরি দিয়ে চলি, আমার বাবা কৃষক মানুষ, তো আমি এতগুলো টাকা আমি কোথায় পাবো, এই কথা ওদেরকে বলছি। আমি তো কান্নাকাটি করতেছি, অনেক হাত পা ধরতেছি ওদের, কিন্তু ওরা এই কথা শুনতেছে না। ওই আমার মারতেছে, বলতেছে তোর বাসায় ফোন দে, আমার এটাও বলছে। তাই আমি বললাম যে আমি এখন এই বাসায় এই এত রাতে ফোন দিলে আমি যদি এরকম কথা বলি তাহলে আমার মা বাবা এমনি অসুস্থ, স্ট্রোক করে মরে যাইবে, আমি ফোন দিতে পারবো না। এরপর আমার আবার মারে। এরপর ওই টাকা নিয়ে আপনার ওই রফা দফা চলে এইরকম। এই রফা দফাটা করছি আপনার ওই যে মিজান মোল্লা আর হয়েছে নয়া তোতা ওরাই, আর যে লোকজন ছিল তারা ওই পাশে বসেছিল। আর কম বেশি আমার ওইখানে যারাই ছিল সবাই মারছে,
একটা যে নামারছে সেও আমার মনে করেন যে একটা লাথি মারছে, এরকম অবস্থা হয়েছে। শেষ পর্যন্ত ওরা 5 লাখ টাকা পর্যন্ত এসে থামছে, কিন্তু তাও তো আমি দিব কিভাবে আর কি, আমি দিতে পারতেছি না, মানে শিকার হইতে পারি না। আমার তো প্রচন্ড ভয় ঢুকছে যে শিকার হয়ে গেলে এই টাকা না দিলে ওরা আমার মাইকে ফেলাই দিবে। তখন আমার কয় কি রাগ হইয়া কয়, তা তুই তো কিছু দিতেই পারবি না, টাকাও চাইলাম তাও দিতে পারবি না, তাহলে তুই এক কাজ কর, তোর কি চাওয়ার আছে মানে তুই মোনাজাত ধর। আমি তখন ভাবছি যে আমার ওরা মাইরেই ফেলাইবে। তো আমি ওই যে নামাজ পড়তে দেন এটা বলছি, বলার পরে আমি দাঁড়িয়ে গেছি নামাজে আর কি, ওরা ওইটা বলছে পর কয় ঠিক আছে পর এইখানে এইটা ভাই ঠিক আছে, ভাইটা আমার ওই যে লঙ্গি টঙ্গি রক্তে ভেজা। তখন একটা ছেলে বলতে আছে তোর লঙ্গি টঙ্গি রক্তে ভেজা, তুই ই কর, তোর অজু নাই, তুই অজু কই যা এই কর, নামাজ পড়। ওই সাইড আমার বাইরে নামাইছে, ওই একটা ড্রাম আছে ওই ওয়ারের পাশেই, ওই মগ দিয়ে পানি ঢালছে, আমি অজু করছি, অজু করে নামাজ পড়ে অনেকক্ষণ কান্নাকাটি করছি। এই কান্নাকাটি করার পর এরপরে ওই বসছি আর কি। এখন তো ওদের ওই যে নামাজ পড়ছি কান্নাকাটি করছি এই জন্য মন নরম হয়েছে কিনা বলতে পারি না। এরপর আমার আর কি ওই হাঁটায় ও আমার এর মধ্যে ইয়াবাও খাইতে বলে যে ইয়াবা খা, তাইলে তোর এই ব্যথা ব্যথা শরীরে চলে যাইবে। আর ওই যে রুমে যখন ঢুকাইছে তখনই প্রথমে আমাদের এই নয়া প্রথমে ডান কানে একটা জোরে থাপ্পড় মারছে পর এই কানটা বন্ধ হয়ে গেছে। আমি ওই চৌকির উপরে বসে পড়ছি। এর পরবর্তীতে আরো 2-3টা থাপ্পড় মারছে বাম কানে, মানে আমার এই যে 2টা কানের শ্রবণ শক্তি কম, 35% থেকে 40% আমি কম শুনি কানে। এই ব্যথা করে সবসময় ই হয়, আওয়াজ হয় কেমন জানি একটা। সব শেষ আর কি, রাত শেষ হয়ে আসছে। তখন আমার বলতেছে যে ই কর, এই তোর অ্যাকাউন্টে কয় টাকা আছে? ওরা মানি ব্যাগ সবই নিয়ে গেছে, একটা প্যান্ট নিয়ে গেছে আমার। তো মানি ব্যাগ থেকে কার্ড বের করছে, গাড়ির কাগজ টাগজ বের করছে। এরপরে বলতেছে যে তোর অ্যাকাউন্টে কয় টাকা আছে? তো আমি বলছি যে আমার অ্যাকাউন্টে এই 81,000 টাকা আছে, তোলা যাবে। পরে কয় কি যে এইখান থেকে 80,000 টাকা নেই, আর তোর বাইকটা নিয়ে আসবো, ওই বাইকটা 1,20,000 টাকা দিয়ে নিবি তুই। এই কথা বলছে, বলার পর আমি রাজি হয়ে গেছি। মানে ভাবলাম যে বাইক যায় যাও, কারণ আমার অ্যাকাউন্টে টাকা যাইবে, যাও। তো পরে এবার চিন্তা করলাম কি যে আমার তো চিকিৎসা করতে হইবে, তো যেহেতু আমার মাথায় আঘাত হয়েছে সারা শরীরে, বললাম যে হাত পা ধরে আমার কান্নাকাটি করে বললাম যে ভাই আপনারা এখান থেকে 50,000 টাকা নিয়ে নিয়েন, আমার 30,000 টাকা আমার জন্য রাখেন, আমি একটু ট্রিটমেন্টটা করাই। ওরা বলছে না, এই 80,000 টাকাই নেবো, তুই বাইক নিয়ে আসবো, এটা 1,20,000 টাকা দিয়ে নিয়ে যাইস। ফাঁকে একটা কথা আসছে, ওই যে 5 লাখ টাকা পর্যন্ত যখন আইছে, প্রথম টাকা চাইছে, তখন তারা বড় মাঝখান দিয়ে আবার 2-1 বলে যে তোর বাড়ি তো পৌরসভায়, 1 করা জায়গা বেচলেই তো 5 লাখ টাকা হইবে, 1 করা জায়গা বেচলেই 5 লাখ হইবে, তাই 10 লাখ দিতে সমস্যা কি? তখন আমি বলছি যে না ভাই, আমাকে বাড়ি পৌরসভায় না, বাইরে। এরকম ভাবে বিভিন্নভাবে ই করছে আমার টর্চারিং। সব শেষ, আমাদের ওই যে আজান দিয়ে দিছে, তখন ওই যে 4 নাম্বার আসে আমি সেলিম, ও একটা বাইকে কইরা মাঝখানে আমারে বসাই, ওইখান থেকে বের করছে, বের কইরা ওই তো আমার কার্ডটা রাইখে দিছে, এটিএম কার্ডটা রাইখে দিছে, এই রাইখে দিয়ে তারপরে আমার ফোন আমারে দিয়ে দিছে। ওই সময় সিম ওই সময় খুইলা দিয়ে দিছে আমারে, ঠিক আছে। তো এরপরে আমারে বের করছে, ওইখান থেকে বের কইরা একটা গাড়িতে বসাইয়া মানে হোস্টেলে নিয়ে আসছে। আর আমার হোস্টেলের তারা তো ওরাই মাইরে গেছে, চাবি ওদের কাছেই ছিল। এরপর রুমে ঢুকাইয়া যাওয়ার সময় আমার ওই যে রুমের মধ্যে একটা ডেল কোম্পানির একটা ল্যাপটপ ছিল, তারপরে আপনার ওই মোটরসাইকেলটা, এই 2টা জিনিস লইয়া ওরা চলে যায়। আমার বাইকটা অলরেডি উদ্ধার করছে আমার যে তদন্ত কর্মকর্তা আমতলী থানার। আমার বাইকটা এখন বর্তমানে থানায় আছে। তো এখন আমি তো আতঙ্কিত, আমি যে বাইরে বেরোতে ভয় পাই, মানে আমি জানলা দিয়ে তাকাইলে মনে হয় যে ওরা আমার গুলি দিয়ে মাইরে ফেলাইবে।